শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নগুলো দেখব। তার আগে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্ন দেখার আগে দেখে নিই মানবন্টনে আসলে কি বলা আছে। ইংলিশ সেকেন্ড পেপার 50 মার্কের পরীক্ষা হবে। এবার আমরা একটা মানবন্টনটা আগে দেখে নিই। এখানে গ্রামার পার্ট থেকে 30 নম্বরের প্রশ্ন হবে আর রাইটিং পার্ট থেকে 20 মার্কের প্রশ্ন হবে। গ্রামার পার্টে কি কি প্রশ্ন আসবে দেখো, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখানে 10টা পার্টস অফ স্পিচ থেকে প্রতিটির জন্য 0.5 করে 5 মার্কস। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, গ্যাপ ফিলিং করতে বলা হবে। এখানে পার্টস অফ স্পিচ থাকতে পারে, তারপর আর্টিকেল থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে। এটার 0.5 করে 5 মার্কস থাকবে। সাবস্টিটিউশন টেবিলের এই পাশ থেকে এই পাশে মেলানো, আমরা প্রশ্ন দেখতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। 5টার জন্য 5 মার্ক। রাইট ফর্ম অফ ভার্ব আসবে এখান থেকে 5 মার্ক। চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জ করতে বলা হবে। টেন্স থাকতে পারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এগুলো থাকবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো থাকবে না। তো এইগুলোর মধ্যেই 5টার জন্য 5 মার্ক থাকবে। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এখানে 5টার জন্য 5 মার্ক থাকবে। 5টা পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশন করতে হবে। এবার আসি রাইটিং পার্টে। রাইটিং পার্ট যদি খেয়াল করি, এখানে আমাদের লিখতে হবে হচ্ছে একটা লেটার অথবা ইমেল লিখতে বলা হবে, ফর্মাল অথবা ইনফর্মাল। এখানে কোনো অপশন থাকবে না, একটা থাকবে, ওইটাই অ্যান্সার করতে হবে। এটার জন্য 8 মার্ক। আর একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হবে এবং সেই কম্পোজিশন 200 ওয়ার্ডের মধ্যে লিখবে। এটার জন্য 12 মার্ক। টোটাল 50 মার্কের পরীক্ষার প্রশ্ন হবে। তো চলো আমরা প্রশ্নটি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রামার পার্টে 30 মার্কের প্রশ্ন দেখব এবং 20 মার্কের রিটেন পাশের প্রশ্ন দেখবো। এটা 2 ঘন্টা পরীক্ষা হবে 50 মার্কে। এখানে প্রথমে কিছু বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো এখানে ফিল করতে হবে। এটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে। এটা আসবে অথবা উইথ ক্লু থাকতে পারে, যেমন এটা হচ্ছে উইথ ক্লু, মানে ক্লু আছে, ক্লু বসিয়ে মানে যেখানে যে অপশনগুলো আছে সেগুলো এখানে বসবে। আর আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে উইথাউট ক্লু। ঠিক আছে, উইথাউট ক্লু এভাবে আসতে পারে যে স্মোকিং ইজ ড্যাশ, এখানে তোমার নিজের ওয়ার্ড বসাইতে হবে, যেটা যে ওয়ার্ডটা এখানে পারফেক্ট মনে করো সেটা বসাইতে হবে। তাহলে উইথ এবং উইথাউট ক্লু দুইভাবে আসতে পারে। 10টা থাকবে, 10টার জন্য 5 মার্ক। পরবর্তী হচ্ছে মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। এখানে টেবল আছে, টেবল থেকে মিলিয়ে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। হ্যাপিনেস ড্যাশ, এখানে সেন্টেন্স মিলিয়ে তোমরা অ্যান্সারটি করবে। এটি হচ্ছে তোমরা যেটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটি প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নিবে। আমি বারবার বলবো না, কারণ পুরোটা প্রশ্ন পড়লে অনেক সময় লাগবে। নাম্বার 3 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন ব্র্যাকেটস। এখানে ব্র্যাকেটে কিছু ভার্ব দেওয়া আছে, এখানে তোমরা এটা রাইট ফর্মটা এখানে লিখবে খালি ঘরে। ওকে, প্রত্যেকটি খালি ঘরের পাশে রাইট ভার্ব দেওয়া আছে, সেটা রাইট ফর্মটি লিখতে হবে। তারপর হচ্ছে ন্যারেশন চেঞ্জ, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আমরা জানি যে ন্যারেশনের যে চেঞ্জটা, সেই চেঞ্জটা এখানে করতে হবে। 5টা সেন্টেন্স দেওয়া আছে, 5টা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হবে। ডিরেক্ট স্পিচ আছে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট, সবগুলো ডিরেক্ট আসবে, ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে নিতে হবে। 5টার জন্য 5 মার্ক। নাম্বার 5 হচ্ছে ফলোয়িং টেক্সট, এই টেক্সটটা ভালো করে পড়বে এবং চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। এখানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমরা চিনি, এবং এখানে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হতে পারে, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। নাম্বার 6 হচ্ছে পাঞ্চুয়েশন আর ক্যাপিটাল লেটার, যেখানে ছোট হাতের স্মল লেটার আছে সেখানে ক্যাপিটাল লেটার করতে হবে। যেখানে পাঞ্চুয়েশন কোলন, সেমিকোলন বসবে, স্টপ, ফুল স্টপ বসবে, সেই জায়গায় সেটা বসাতে হবে। এখানে টোটাল 5 মার্ক পেয়ে যাবে। রাইটিং পার্টে যদি দেখি, রাইটিং পার্ট 20 মার্কের পরীক্ষা। সেখানে একটা তোমার অ্যাপ্লিকেশন অথবা লেটার আসতে পারে। এখানে লেটার এসেছে, নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ লার্নিং ইংলিশ। যে ইংরেজি শেখার যে গুরুত্ব সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লিখো। তারপর হচ্ছে একটা শর্ট কম্পোজিশন ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে, ইন অ্যাবাউট 250 ওয়ার্ডস, 250 শব্দের মধ্যে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে, যেটা ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে। এই হচ্ছে ক্লাস 7 এর প্রশ্ন ইংলিশ সেকেন্ড পেপারের।